ডাক্তারি ভর্তিতে অভিন্ন প্রবেশিকা নিটের ফল ঘিরে বিতর্ক। ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম একসঙ্গে 67 জন, 6 জন প্রথম হয়েছেন একই পরীক্ষা কেন্দ্র থেকে। দিল্লি ও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এনটিএর কাছে রিপোর্ট তলব করেছে আদালত। অভিযোগ ঘিরে আন্দোলনে নেমেছে একাধিক ছাত্র সংগঠন, যদিও সব অভিযোগ অস্বীকার করা হয়েছে এনটিএর তরফে। অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। जो एग्ज़ाम है इसमें जो इशू आ रहा है ये 6 सेंटर्स और 1600 कैंडिडेट्स का आ रहा है। तो एक हमने कमेटी बनाई है, उस कमेटी के वो कमेटी इनको एक बार फिर से देख लेगी कि जो इनके ग्रीवांसेस थे 1600 कैंडिडेट्स के, उनके भी ग्रीवांसेस ना रहें, और जो 23 लाख लोगों के मन में हैं कि काफ़ी सारे टॉपर्स आ गए, ये आ गए, तो इनके भी इशूज वो ना हों। तो इस तरीके का निर्णय एक हम लोगों ने लिया है। এদিকে অন্দরের কোন্দল প্রকাশ্যে আসার ক্ষেত্রে শাসক শিবিরও পিছিয়ে নেই। হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্ব। নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। যারা বিরোধিতা করেছেন তাদের সঙ্গে ছবি তুলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এত পরিশ্রমের পরেও ধন্যবাদ জানিয়ে একটা ফোনও আসেনি। দিনে আমি প্রশ্ন করতে চাই প্রসূনদা, আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর, আমার সঙ্গে এত কথা হলো আপনার, আজকের দিনে আপনি আজকে 8 তারিখ হতে চলেছে প্রসূনদা, আমি এত দুঃখ পেয়েছি, মন খারাপ হয়েছে। 8 তারিখ হতে চলেছে, আপনি ফোন বন্ধ রেখেছেন। আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি, বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। কেন পাইনি আমি নিজেই জানি না, এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন। বাট আজকে দেখলাম 8 তারিখ হচ্ছে, একটা ফোন নেই, কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি। যারা বিরোধিতা করেছে, আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, ফুলমালা পরছেন, এটা কিন্তু ঠিক হয়নি। আমি শুধু নিজের জন্য বলছি না, প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে, আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘুলে মিলে গেছেন, যারা আপনার জন্য কোনো লড়াই করেনি, আমাদের দলের হয়ে লড়াই করেনি, ভোট করায়নি। এটা ঠিক করলেন না দাদা। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না। এদিকে 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর আজ কালীঘাটে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। কালীঘাটে নিজের বাড়িতে দলের নবনির্বাচিত সাংসদ, প্রথম সারি নেতৃত্ব, জেলা সভাপতি এবং জেলা কোঅর্ডিনেটরদের নিয়ে আজ বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা এবং মুখ্য সচেতক কারা হবেন তা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কালীঘাটে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রীর এই বৈঠক শুরু হবে। নবনির্বাচিত সাংসদদের নিয়ে আজ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। এই বৈঠকে ডাকা হয়েছে জেলা সভাপতি এবং জেলা কোঅর্ডিনেটরদেরও। এই খবরে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, এই বৈঠক কখন শুরু হবে কি জানতে পারছো? ইতিমধ্যে কারা কারা উপস্থিত হয়েছে? দেখো মাধুরী, আজকে 4টের সময় বৈঠক শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে নেতারা এবং সাংসদরা তারা কালীঘাটে আসছেন। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকে নবনির্বাচিত সাংসদরা থাকবেন, রাজ্যসভার সাংসদরা থাকবেন, পাশাপাশি জেলা সভাপতি, জেলা কোঅর্ডিনেটর এবং তৃণমূলের প্রথম সারির নেতৃবৃন্দ তারাও উপস্থিত থাকবেন। দুটো বিষয়ে আজকের এই যে নির্বাচন পরিস্থিতিতে যে পর্যালোচনা, তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত নবনির্বাচিত যে সাংসদ, তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী দিনে তৃণমূলের সংসদীয় দল কোন পথে এগোবেন তার দিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এবং তুমি জানো যে এবারের যে নির্বাচনে যে এমপিরা তারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে 12 জন নতুন সাংসদ রয়েছেন। ফলে এরা সংসদের বিষয়গুলো তেমন জানেন না, ফলে তারা কিভাবে সংসদে পারফর্ম করবে সে বিষয়টা নিয়ে তাদের প্রাথমিক পাঠ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাদের প্রশিক্ষিত করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। সেই সঙ্গে এতদিন তৃণমূলের লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্য সচেতক ছিলেন। আজকের বৈঠকে নতুন করে তাদেরকেই রাখা হবে না নতুন করে কাউকে নির্বাচিত করা হবে, কাউকে মনোনীত করা হবে, এই দুটি পদে তৃণমূলের লোকসভার দলনেতা এবং
মুখ্য সচেতক, সেই বিষয়টা নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পর্যালোচনা করা, যে তৃণমূল 29টি আসনে জয়লাভ করেছে ঠিকই, কিন্তু আরও 5টি আসন তাদের প্রত্যাশা ছিল তারা জয়ী হবে, যেমন রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তমলুকের মতো আসনগুলো, সেখানে কেন পরাজয় হলো? এছাড়াও বেশ কিছু জায়গায় বিধানসভায় তৃণমূল পিছিয়ে রয়েছে, সেটা কেন হলো? এইসব বিষয়েও আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা অবশ্যই আর হওয়ার কথা কি হচ্ছে। কি বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ আশা বলতো। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।